আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্মকে মানুষের দুই হাতে দেবেন। মানুষের কৃতকর্ম যদি মানুষের ডান হাতে আল্লাহ দেন তাহলে সেই মানুষটা জান্নাতে যাবে। মানুষের কৃতকর্ম যদি মানুষ ডান হাতে পেয়ে যায় তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে তার আমলনামা দিবেন সেই মানুষটি জাহান্নামে যাবে। তো যেই মানুষটা তার আমলনামা বাম হাতে পাবে সেই মানুষটি অনীহা প্রকাশ করবে, যদি তাকে এই আমলনামাটা দেওয়া না হতো। এটা তার আক্ষেপ, সে এটা আকাঙ্ক্ষা করবে যদি এমনটা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন সূরা আল হাক্ক 25 থেকে 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, সে বলবে হায় আমাকে যদি দেওয়া না হতো আমার আমলনামা। যেহেতু বাম হাতে দেওয়া হয়েছে সেহেতু সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে আক্ষেপ করছে, সে আকাঙ্ক্ষা করছে, হায় আমাকে যদি আমার এই আমলনামাটা দেওয়া না হতো। এরপরে সে বলছে, সেইভাবে বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি না জানতাম আমার কর্মের হিসাব, আমি কি কর্ম করেছি এটা যদি আমি না জানতাম, আমার হাতে যদি আমলনামাটা দেওয়া না হতো, সে আক্ষেপ করবে, আফসোস করবে, কিন্তু কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই কারো ডান হাতে আমলনামা দিবেন, কারো বাম হাতে আমলনামা দিবেন। আর এই কারণে কেউ ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে চলে যাবে, কেউ বাম হাতে আমলনামা পেয়ে আক্ষেপ করতে করতে, আফসোস করতে করতে জাহান্নামের শাস্তির দিকে চলে যাবে। বাঁচার কোনো সুযোগ নেই। আক্ষেপ তাকে রক্ষা করতে পারবে না, আক্ষেপ পূরণ করাও সম্ভব হবে না।